সামান্য বৃষ্টিতেই কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের প্রধান সড়কগুলোতে জমছে হাঁটু পানি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সংস্কারের অভাবে তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতার যানজট। সড়কে পানি জমে বিকল হচ্ছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও শহরবাসী। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদ্ধাতুল রশিদ পিয়ালের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। কিশোরগঞ্জের ভৈরবের প্রধান সড়কগুলোতে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি। শহরের দুর্জয় মোড় থেকে ভৈরব বাজার অভিমুখী প্রধান সড়ক এবং কমলপুর এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাদের অভিযোগ, এই সড়কগুলো শহরের মূল সড়ক হওয়ায় প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হয় বিপাকে। ময়লাগুলি পরিষ্কার করার পরে ময়লা রাস্তার মধ্যেই থাকে। এই ময়লাগুলি আর ড্রেনের মধ্যে, আবার বৃষ্টি আসলে ড্রেনের মধ্যেই যায়। ড্রেজিং এর একটা ব্যাপার আছে, বিভিন্ন রাস্তার মুখ বালু দিয়ে ভরাট হয়ে গেছে, বা মানে ড্রেন যে নামবে ওই জায়গাগুলো ভরাট হয়ে গেছে। এদিক দিয়ে রাস্তার পানি দিয়ে বিলের দিক দিয়ে নামতো, এখানে কিছু হাঁস সম্পত্তি বালু দিয়ে ভরাট করে লাইছে, ভরাট করে ফ্লট বিক্রি করছে তারা, সুবিধা পাতে কিছু লোক। এই কারণে এখন পানি নামতে সমস্যা হইতেছে, এই কারণে এই অবস্থা। এদিকে জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলোর পানি চলাচল স্বাভাবিক করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। আমাদের ভৈরব বাজার কেন্দ্রিক ব্যাপক একটা কর্মযজ্ঞ। এখানে আসলে পলিথিন জাতীয় যে বর্জ্য পদার্থ, এটা তৈরিও হয় অনেক বেশি। তো এই বড় অংশটাই যখন এভাবে ড্রেনের মধ্যে চলে যায়, তখন আসলে এই যে ড্রেনেজ সিস্টেম, এটা ব্যাপক হারে বাধাগ্রস্ত হয়। তো আমরা আমাদের নাগরিকদের প্রতিও একটু অনুরোধ রাখবো যে আমরা যাতে এই অপচয়শীল যে দ্রব্যগুলো বা যেই ধরনের বর্জ্য পদার্থগুলো ড্রেনেজ সিস্টেমে ব্যাহত করে, সেগুলো যাতে তারা ড্রেনে না ফেলেন। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।